এমন কিছু কথা আছে যা প্রায় প্রায় শুনি যে পৃথিবীর সব মহিলা খারাপ হইতে পারে কিন্তু কোনো মা খারাপ না, পৃথিবীর সব পুরুষ খারাপ হইতে পারে কিন্তু কোনো বাবা খারাপ না। কিন্তু এই যে দেখেন, 40,000 টাকায় নিজের সন্তানকে বিক্রি কইরা তারপর মোবাইল কিনে, চুড়ি কিনে, শাড়ি কিনে, পায়ের যে কি বলে ওইটা কিনে, তাইলে আপনি এখন এটাকে কি বলবেন যে পৃথিবীর সব নারী খারাপ হইতে পারে কিন্তু কোনো মা খারাপ না? যদি মা খারাপ না হয় তাইলে নিজের সন্তানকে 40,000 টাকায় বিক্রি কইরা মোবাইল, শাড়ি, চুড়ি এইগুলো কিনতে পারে। আবার বলতে পারেন যে মহিলা হয়তো পাগল বা মাথা খারাপ, এরকমের কিছু না। নিজের স্বামীর সাথে, নিজের হাজব্যান্ডের সাথে সমস্যা হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, এই জন্য। পৃথিবীর সকল মাই যে ভালো এমন কোনো কথা নাই, পৃথিবীর সকল বাবা যে ভালো এমন কোনো কথা নেই। এরকমের প্রচুর দেখছি। এইটা জাস্ট একটা বয়ান 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 দেয় আইয়ে যে পৃথিবীর সব মহিলা খারাপ হইতে পারে কিন্তু কোনো মা খারাপ নেই। এইটা একটা জাস্ট বয়ান দেয়, ইমোশনাল কথা বলে, এছাড়া আর কিছু না। এরকমের ফেসবুকে বা সরাসরি প্রচুর দেখছি। এমনও দেখছি নিজের ছেলে সন্তান রাইখা অন্য বেড়ার সাথে ভেগে গেছে। এরকমের বহুত দেখছি, বা এরকমের বহুত পুরুষ দেখছি যে নিজের ছেলে সন্তান রাইখা অন্য মায়ালয় ভেগে গেছে, ছেলে সন্তানের জীবনে আর খোঁজ খবর নেয় নাই। এরকমের ভাই বহুত দেখছি। তাই এখন থেকে অন্তত এই কথাটা বাদ দেন যে পৃথিবীর সব মহিলা খারাপ হইতে পারে কিন্তু সব মা খারাপ, একটা মাও খারাপ না, পৃথিবীর সব পুরুষ খারাপ হইতে পারে একটা বাবাও খারাপ না। অন্তত এই বয়ানটা এখন বাদ দেন। হ্যাঁ, পাপ মাপ ভালো, এটা সবার জন্য না। ভালো আমার আপনার জন্য ভালো, কিন্তু এটা সবার জন্য ভালো না। যদি সবার জন্য ভালো হইতো তাইলে এই রকমের যে নিউজগুলো না, এই রকমের যে আরও অনেক অনেক নিউজ, এইগুলো আসলে দেখা লাগতো না। নিজের সন্তানকে বিক্রি করে তারপর মোবাইল কিনে, চুড়ি কিনে, শাড়ি কিনে, এই নিউজ দেখতে হইতো না। তারপর আরও নিউজ দেখতে হইতো না যে নিজের সন্তান রাইখা, 3-4টা সন্তান রাইখা অন্য পুরুষের সাথে ভাইগে গেছে নিজের মা, বা নিজের বাবা সন্তান রাইখা অন্য মেয়ে লয়ে ভাইগে গেছে। মা আর ছেলে মেয়ের কখনো খোঁজ খবর নেয় নাই, জীবনে কখনো খোঁজ খবর নেয় নাই, উধাও হয়ে গেছে। এরকমের নিউজগুলা কখনো শোনা লাগতো না। এরকমের হাজার হাজার সন্তান আছে যাদের বাপ মায়ের জন্য এই সন্তানগুলোর জীবন নষ্ট হয়েছে। হাজার হাজার আছে, হাজার হাজার আপনি খুঁজলে পাইবেন। তাই এই অন্তত এই যে মোটিভেশনাল যে কথাগুলো বলেন, কথার সাথে সাথে এই কথাগুলো বইলে ফেলান যে কোনো মা খারাপ না, কোনো বাবা খারাপ না। এই কথাগুলোকে অন্তত সাইডে রাইখা অন্য যে কথাগুলো আছে না, অন্য যে মোটিভেশনাল কথাগুলো আছে, যে কথাগুলো বললে মানুষ সহজেই নরম হয়ে যায়, মানুষের মন জয় করা যায়, ওই কথাগুলো বললেন। আপনারা কথাগুলো তো বলেন মানুষের মন জয় করার লইগ্যেই, বা মানুষের মনটা নরম করার লইগ্যা। তো এই কথা দুইটা বাদ দিয়া অন্য কথাগুলো বললেন, তাইলে অন্তত ঠিক আছে। যদি আপনাদের এই কথাগুলো ঠিক থাকতো, কোনো মা খারাপ না বা কোনো বাবা খারাপ না, তাইলে অন্তত এইসব নিউজ অন্তত আর দেখা লাগতো না। আমি জানি যে আপনার আমার মা, আপনার আমার বাবা কেমন, আপনার আমার বাবা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করছে, আমাদের জন্য কত কষ্ট করে, আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করে, এটা আমি জানি। যে সন্তানটাকে 40,000 টাকায় বিক্রি করে দিছে, ও বড় হয়ে কি জানবে? যে সন্তানগুলোকে রাইখা অন্য পুরুষের সাথে কোনো মা ভাইগা যায়, ওই ছেলে সন্তান বড় হয়ে ও কি জানবে? বা কোনো ছেলে সন্তানকে কোনো বাবা রাইখা জীবনে আর কোনো পরিচয় দেয় নাই, ও বড় হয়ে আসলে কি জানবে? এইটা বলেন। এইটা আপনারা যারা মোটিভেশনাল কথা বলেন, আপনাদের প্রতি ওদের আরও ঘৃণা জন্মাইবে, বলবে যে আসলে আমার বাবা কোথায়, আমার মা কোথায়। তাই এইসব কথাগুলো অন্তত বলা বন্ধ করেন।